নমস্কার। 2026 সালের মার্চ মাস। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন সাজো সাজো রব। একদিকে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি, অন্যদিকে দিল্লির উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভার 5টি শূন্য আসনে ভোট গ্রহণ। 16ই মার্চ হতে যাওয়া এই নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয় পক্ষই তাদের হেভিওয়েট প্রার্থীদের নাম ঘোষণা করেছে। আজকের ভিডিওতে আমরা জানব কারা এই নতুন মুখ। তৃণমূল কংগ্রেস 4জন প্রার্থী। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার রাজ্যসভার জন্য বেশ চমকপ্রদ নাম বেছে নিয়েছেন। দলের পক্ষ থেকে মনোনীতরা হলেন কোয়েল মল্লিক, বাংলার সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী। সাংস্কৃতিক জগৎ থেকে সরাসরি সংসদীয় রাজনীতিতে তার এই পদার্পণ সবচেয়ে বড় চমক। রাজীব কুমার, রাজ্যের প্রাক্তন পুলিশ কমিশনার এবং প্রাক্তন ডিজি। প্রশাসনিক অভিজ্ঞতাকে কাজে লাগাতে তাকে দিল্লি পাঠানো হচ্ছে। মেনকা গুরুস্বামী, সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী। তাকে মনোনীত করে তৃণমূল কংগ্রেস এক অনন্য নজির সৃষ্টি করতে চলেছে। বাবুল সুপ্রিয়, বর্তমানে রাজ্যের মন্ত্রী এবং অভিজ্ঞ সংসদীয় ব্যক্তিত্ব। তাকে পুনরায় রাজ্যসভার লড়াইয়ে নামানো হয়েছে। ভারতীয় জনতা পার্টি, একজন প্রার্থী বিজেপির পক্ষ থেকে এবার একজন অভিজ্ঞ ও লড়াকু নেতাকে বেছে নেওয়া হয়েছে। রাহুল সিনহা, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন এই নেতাকে এবার রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দল। রাজ্যসভার এই লড়াই কি 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এক নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করবে? বিশেষ করে কোয়েল মল্লিক বা রাজীব কুমারের মতো নামগুলো কতটা প্রভাব ফেলবে তা সময়ই বলবে। আপনার কি মনে হয়? কমেন্টে আমাদের অবশ্যই জানান। আজকের আপডেট এই পর্যন্তই। আরও খবরের জন্য ফলো করুন আমাদের পেজ। ধন্যবাদ।